ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব যেসব ভুলে ই পাসপোর্ট পেতে দেরি হয়। অনেকে হয়তো জানেনই না কী কারণে আপনার পাসপোর্ট হাতে পেতে দেরি হচ্ছে। আপনি হয়তো মনে করছেন যে ২১ কার্য দিবসের মধ্যেই আপনার ই পাসপোর্টটি আপনি হাতে ডেলিভারি পেয়ে যাবেন, কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ২ মাসেরও বেশি সময় হয়ে যাচ্ছে কিন্তু ই পাসপোর্ট তার হাতে পাচ্ছে না। তো চলুন দেখে নেওয়া যাক কী কারণে আমাদের কী ভুলের কারণে আমাদের ই পাসপোর্ট পেতে দেরি হয়। পাসপোর্ট আবেদন করার পরে সেটি কবে পাবো এই প্রশ্নটাই বেশি শোনা যায়। আবেদন করার নির্ধারিত ২১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে না, বেশ কিছু ভুলের কারণে। এই ভুলগুলো পূর্ব থেকেই সংশোধন করে নিলে পাসপোর্ট ডেলিভারি পাওয়া যাবে অতি অল্প সময়ে। আবেদনের পর সঠিক সময় পাসপোর্ট হাতে না পাওয়ার অভিযোগ অনেকেই করে থাকেন। সাধারণ আবেদনের ক্ষেত্রে ২১ কার্য দিবসের মধ্যে পাসপোর্ট হাতে পাওয়ার কথা, কিন্তু অনেক সময় ২ মাসের বেশি সময় পার হলেও সেই কাঙ্ক্ষিত বস্তু হাতে আসে না। আবার অনেকেই নির্ধারিত সময়ের পূর্বেই পাসপোর্ট ডেলিভারি পেয়ে যান। আর দেরি করে পাসপোর্ট পাওয়ার জন্য ভুলটি কার? এর দায়ভার কার? আবেদনকারীর নাকি কর্তৃপক্ষের? চলুন বিস্তারিত জানা যাক। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক। আবার অনেকেই ২০ বছরের নিচে যাদের এনআইডি নেই তাদের জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট আবেদন করতে হবে, এবং জন্ম নিবন্ধনে থাকা নাম অনুযায়ী এক্ষেত্রে এনআইডি কিংবা জন্ম নিবন্ধন থাকা নামের সাথে পাসপোর্ট আবেদনের নামের অমিল থাকলে পাসপোর্ট প্রাপ্তিতে বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে পুনরায় পাসপোর্টের তথ্য সংশোধন করার ক্ষেত্রে আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনটি প্রেরণ করা হয়। তখন অনলাইন স্ট্যাটাসটি সাসপেন্ডেড দেখা যায়। অনেকের নামের সঙ্গে বিএসসি, পিএসসি, পিপিএম, এমডি ইত্যাদি টাইটেল যুক্ত করে থাকেন, তবে জাতীয় পরিচয়পত্রে এগুলো থাকে না। তাই এসব টাইটেল পাসপোর্টের আবেদনে উল্লেখ করলে নির্ধারিত সময়ে পাসপোর্ট ইস্যু করা সম্ভব হয় না। সুতরাং এক্ষেত্রে আপনাদের সচেতন থাকতে হবে। আপনার এনআইডির নাম অনুযায়ী আপনি পাসপোর্টের আবেদনটি করুন। এসব টাইটেল বাদ দিয়ে আবার আবেদন করলে পাসপোর্ট পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার পূর্বের আবেদনটি বাতিল করতে হয়। এক্ষেত্রে নিজের নাম পিতার নাম একই সূত্রে গাঁথা। আবার অনেকেই আবেদনের সময় গিভেন নেম এবং সারনেম বিষয়টা গুলিয়ে ফেলেন। অনেকে এনআইডিতে শুধু একটি নাম থাকে, যাদের 4টি শব্দের নাম থাকে সেক্ষেত্রে তাদের প্রথম 2টি অক্ষর গিভেন নেম এবং শেষের 2টি অক্ষর শিওর নেম হিসেবে দেওয়া উচিত। আবার যাদের এনআইডিতে শুধু একটি শব্দের নাম রয়েছে, যেমন করিম, তাদের ক্ষেত্রে পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে এনআইডি সংশোধন করে নিতে হবে, কেননা 2 শব্দের নাম ছাড়া পাসপোর্ট ইস্যু করা হয় না। এনআইডির সঙ্গে আবেদনপত্রের নাম ঠিকানার অমিল অনেকের পাসপোর্ট আবেদন করার সময় তার এনআইডি অনুযায়ী ঠিকানা প্রদান করে না। পাসপোর্ট আবেদন করার বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুটি প্রদান করতে হয়। যদি একজন ব্যক্তি আলাদা আলাদা জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রে তিনি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা জায়গা দিতে পারবে। তবে এনআইডিতে থাকা ঠিকানা পাসপোর্ট আবেদনের স্থায়ী ঠিকানা হিসেবে অবশ্যই উল্লেখ করতে হবে। এবং সঠিকভাবে যদিও পাসপোর্ট আবেদনে এনআইডি কপি জমা দিতে হয় না, কিন্তু পাসপোর্ট ইমিগ্রেশন সার্ভারের সাথে এনআইডি সার্ভার সংযুক্ত, তাই খুব সহজেই এটি যাচাই করা সম্ভব হয় কর্তৃপক্ষের ক্ষেত্রে। এক্ষেত্রে এনআইডির সাথে পাসপোর্ট আবেদনটি ঠিকানার গরমিল হলে পাসপোর্ট ইস্যু হবে না। পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে বিলম্ব, এটি খুব বড় ধরনের একটি ঝামেলা। পাসপোর্ট আবেদনে বায়োমেট্রিক এনরোলমেন্ট প্রদান শেষে কর্তৃপক্ষ কর্তৃক আবেদন প্রাথমিকভাবে যাচাই বাছাই করার শেষে এটি আবেদনকারীর দেওয়া ঠিকানা অনুযায়ী তার নিকটস্থ থানায় প্রেরণ করা হয় পুলিশ ভেরিফিকেশন করার জন্য।
অনেকেই স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা আলাদা আলাদাভাবে প্রদান করে থাকেন। সেক্ষেত্রে 2 জায়গায় আলাদাভাবে পুলিশ ভেরিফিকেশন প্রযোজ্য হয়। সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন অনেকটা সময় লেগে যায়। পুলিশ ভেরিফিকেশন থাকাকালীন অবস্থায় নির্ধারিত থানায় একজন এসআই আবেদনকারীর দেওয়া ফোন নম্বরে ফোন করে কিংবা অস্থায়ী ঠিকানায় বিভিন্ন কাগজপত্র, এনআইডি, পিতামাতার এনআইডি, নাগরিকত্ব সনদ, গ্যাস বিল, পানি বিল ইত্যাদি নিয়ে যেতে বলে। এই সমস্ত ডকুমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব উক্ত কর্মকর্তার নিকট দাখিল করতে হয় এবং উক্ত পুলিশ কর্মকর্তা আবেদনকারীর বিভিন্ন ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে তাকে ইতিবাচক কিংবা নেতিবাচক রিপোর্ট প্রদান করে নিকটস্থ এসবি বা ডিএসবি অফিসে। যদি এই রিপোর্ট ইতিবাচক হয়ে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই পাসপোর্ট চূড়ান্ত পর্যায়ে চলে যায়। এরপর সেটি ইস্যু করে থাকে। আবার নেগেটিভ রিপোর্টের কারণে পাসপোর্ট আবেদন বাতিল হয়। তবে অনেকেই এই পুলিশ ভেরিফিকেশন ঝামেলায় ভুগে থাকেন। নির্ধারিত সময়ে কাগজপত্র দাখিল করা সত্ত্বেও পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে গেলে পেন্ডিং ফর পুলিশ ভেরিফিকেশন দেখা যায়, যার অর্থ হলো এখন পর্যন্ত আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এসবি অফিসে জমা হয়নি। এক্ষেত্রে আপনি পুনরায় উক্ত পুলিশ কর্মকর্তাকে ফোন দিয়ে বিষয়টি অবগত করতে পারেন। তাছাড়া এসবি বা ডিএসবি অফিসে গিয়ে এই বিষয়ে অভিযোগ জানাতে পারেন। মনে রাখবেন, পুলিশ ভেরিফিকেশন যত দেরি হবে আপনার পাসপোর্ট প্রাপ্তি তত দেরি হবে। অর্থাৎ যত দ্রুত সম্ভব পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন এসবি বা ডিএসবি অফিসে প্রেরণ করতে হবে এবং এটির কাজ সম্পূর্ণ একজন এসআই করে থাকবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিউয়ার্স, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।